হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা দেখতেছেন এসি টেক বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাবিব, কাতার প্রবাসী। এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো একটি স্প্লিট এসির কিভাবে আপনারা ফিক্স করবেন এ টু জেড। আর এখানে ধরেন ক্যামেরাটা, এই যে যে একটা স্প্লিট এসি দেখতেছেন, এটা স্প্লিট এসির ইনডোর ইউনিট। আর ইনডোর ইউনিটের এখানে একটু কাছে আসেন। হাবিব ভাই, আমার আমার নামের নাম হাবিব ভাই। এখানে টেপ মারলো জানি, এখানে পানি পানি না আসে ভালো করে। এখানে যদি আপনারা এই টেপ এটাকে র্যাপিং টেপ বলে, 2 ইঞ্চির এই র্যাপিং টেপটা একটু সুন্দর করে যদি মারেন, তাহলে এখানে পানি ড্রপিং করবে না। আর এই যে যে পাইপটা দেখতেছেন, এই পাইপের সাথে আমরা এই যে এখানে ধরেন এই যে আপনারা দেখতেছেন যে পাইপ, একটু কাছে আসেন। এই যে পাইপ দেখতেছেন, এটা 1/4, আর এটা হলো হাইব্রিড, উপর ছাদের উপরে থেকে আসছে। আর এই যে ওয়্যারটা আসছে, 3টে ওয়্যার, একটা সাপ্লাই ওয়্যার, একটা নিউট্রাল, আর একটা হলো সিপি ওয়্যার। আর যে মেন যে সুইচটা, এই যে এখানে দেখেন, এই সুইচ থেকে ওই আউটলেট বক্স, এবং আউটলেট বক্সের থেকে আপনার এসিতে কানেকশন যাবে। আর এখান থেকেই আপনার যে আউটডোর ইউনিট আছে, আউটডোর ইউনিটে সাপ্লাইটা যাবে। আর হাবিব ভাই যে এখন যে যেটা লাগাইতেছে, এটা হলো এসির এই ইনডোর ইউনিটের বেসটা লাগাইতেছে। এটার মধ্যেই আমরা এসি ইনডোর ইউনিটটা বসাবো। আর যে দুটা পাইপ দেখতেছেন, এই দুটা পাইপ, একটা একটার নাম হলো সাকশন, একটার নাম হলো ডিসচার্জ পাইপ। এই ডিসচার্জ এবং সাকশনের সাথে এই যে ইনডোর ইউনিটের যে দুটা পাইপ আছে, যেখানে দেখেন, এটা হলো সাকশন, এটা ডিসচার্জ, এটার সাথে কানেক্ট করব। এই দুইটার মাধ্যমেই গ্যাস রিটার্ন এবং যাওয়া আসা করে। এটা দেয় আপনার, এইটা আর এইটা, এই দুইটার মাধ্যমে ইনডোর থেকে আউটডোর থেকে ইনডোরে গ্যাস যাওয়া আসা করে। আর এই এসিটা দেখেন, ব্যাসগুলো এখন স্ক্রু দেওয়া হয়েছে, স্ক্রু দেওয়া এখন টাইট করা হবে। তারপরে আবার এই ইউনিটটা এখানে বসায় কানেক্ট করব। আর ওখান থেকে এখানে সাপ্লাই দিব। এই সাপ্লাই কেবলটা একটু দেখাই। এই দেখেন, এসির এখানে আমরা সাপ্লাই দেব। এখানে সাপ্লাই দেওয়ার পরে আউটডোরে যে সাপ্লাইটা যাবে, এই 3টা ওয়্যার দিয়ে, এবং গ্যাস যাওয়া আসা করবে এই 2টা দিয়ে। যাই হোক, আমাদের এখানে পুরো গ্যাসটা বসানোর সময় ভালো করে আপনার এই যে ওয়াটার লেভেল দেখতেছেন, দেখা যায় এরকম লেভেল করে নেবেন, যাতে করে আপনার এসিটা কোনো দিকে কাইট না হয়, যে এক সাইডে উঁচা নিচে হলো, তাহলে আপনার পানি যাইতে সমস্যা হবে। আর এইটা দেখতেছেন, এটা হলো পানির লাইন, আর এটা হলো আউটডোর ইউনিটের যে লাইন, সেটা। এখন আপনার এই যে এই লাইনটা দেখতেছেন না, এটা হলো পানির লাইন। এখান দিয়ে আপনার এই এসিটার পানিটা যাবে। আর যে হাবিব ভাই আপনারা দেখতেছেন, হাবিব ভাই এই আউটডোর এবং ইনডোরের যে কানেকশনটা আছে পাইপের, সেটা করতেছে। এখন যেটা কানেকশন করতেছে, এটা হলো আপনার 5/8 পাইপের, এইটা সাকশন লাইনের, আর এটা হলো ডিসচার্জ লাইনের। এখন আপনারা দেখতেছেন সাকশন লাইনের যে কানেকশনটা, সেটা করতেছে। আর স্প্লিট এসিতে আউটডোর এবং যে ইনডোরের সবসময় আপনারা মনে রাখবেন, 2টাই পাইপই থাকে, একটা হলো সাকশন লাইনের, একটা হলো ডিসচার্জ লাইনের। আর মোটা যেটা, সেটা সবসময় সাকশন লাইনের থাকে। আর যেটা দেখবেন যে চিকন এরকম, সেটা আপনার ডিসচার্জ লাইন, যেখানেই হোক না কেন। আর আমরা যে এসিটা লাগাইতেছি, এটা 2 টনের একটি স্প্লিট এসি। আর স্প্লিট এসিতে আপনাদের একটা কথা বলি, যে স্প্লিট এসির 2টি পার্ট থাকবে, একটা হলো ইনডোর ইউনিট, আর একটা হলো আউটডোর ইউনিট। আমরা যে এই যে দেওয়ালে যে এসিটা এখন লাগাইতেছি, এটা স্প্লিট এসি।
আর আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন, যারা কাজ না জানেন তারাই কিন্তু দেখতেছেন, যারা কাজ জানেন তারা কিন্তু দেখেন না। স্প্লিট এসি এরকম দুটি পার্ট থাকে, এইটা হলো ইনডোর ইউনিট, আর এটার ছাদের উপরে যে ইউনিটটা আছে ওটা হলো আউটডোর ইউনিট। আর স্প্লিট এসি এটা সিঙ্গেল ফেজ, এটা 3 ফেজ না, ঠিক আছে। 220 ভোল্টেজ আপনার প্রয়োজন। আর এরকম একটি এসি আপনার ফিক্স করার জন্য, এদিকে ধরেন আপনার যে ওয়েটটা আপনার 4 mm দিতে পারেন বা 6 mm দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই দেখেন আমাদের যে সাকশন লাইনের যে কানেকশনটা, দেখা সাকশন লাইনের কানেকশনটা হয়ে গেল। এখন আমাদের এটা দিয়েও হবে, ডিসচার্জ বাকি আছে, এটা কানেকশন করা হবে। এখন আমাদের ডিসচার্জ লাইনের যে নাটটা, এগুলো আমরা সুন্দর করে সাকশন এবং ডিসচার্জের দুটোটা নাট টাইট দিতেছি। টাইট দেওয়ার পরে যে আপনার এই র্যাপিং টেপটা সুন্দরভাবে আমরা র্যাপিং করে দিব, এবং এসির যে আউটডোর ইউনিটের যে কানেকশনটা আছে, এই যে এটা দিয়ে আউটডোর ইউনিটের কানেকশন দেব। আর এখানে আপনাদের আমি একটা কথা বলি, এসির কাজের কিন্তু একটা নিয়ম আছে। আপনি এই এসিটা হলো ফ্রিকো এসি, স্পিড এসি। আপনি যদি কানেকশনটা মুখস্থ রাখেন যে ফ্রিকো এসিতে এইভাবে কানেকশন, ভাইয়া স্যামসাং এইভাবে কানেকশন, তাহলে আপনি কখনো এসির কাজ শিখতে পারবেন না। যদি আপনাকে কাজ শিখতে হয় তাহলে আপনাকে নিয়ম জানতে হবে। এখানে একটু ধরেন, এই যে লাল তারটা গ্রে কালার এটা, আর এটা সারা ওয়ার্ল্ডেই জানে আমরা, এটা হলো আর্থিং তার, আর এটা হলো সাপ্লাই বা লাইন, আর এটা হলো আমরা এখানে নিউট্রাল হিসেবে ব্যবহার করব। আমার কথা হলো, এখানে আপনার এই যে এটা সিপি হিসেবে কাজ করবে, সিপি বা এসপিও বলতে পারেন বা সিপিও বলতে পারেন। সিতে কন্ট্রাক্টর বা কম্প্রেসারের যে পাওয়ারটা যাবে এটার মাধ্যমে যাবে। অর্থাৎ আপনার এই রুলটা যদি পিসিবি এখানে যে কানেক্ট হবে, এখানে আমি আপনাদের দেখাবো, এই রুলটা যদি আপনার স্পিড এসে আপনার আওতায় আনতে পারেন বা আপনি বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো স্প্লিট এসি কানেকশন আপনি করতে পারবেন। এটাও আমি আপনাদের এখানে কানেকশন করার সময় দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আমরা যে এই আউটডোর থেকে যে সাপ্লাইটা আসছে এবং যে ইটা আসছে, এটা আমরা ভালো করে দেখেন র্যাপিং করছি, এবং এই তারটাও এখানে এই যে পাইপ আছে, পাইপের সাথে আমরা র্যাপিং টেপ দিয়ে এখানে করে দিচ্ছি। আর এখানে দেখছেন, যদি আপনারা এই জায়গাটা সুন্দর করে র্যাপিং না করেন, তাহলে এখান থেকে কিন্তু অনেক এসি আছে, স্পিড এসি আছে, পানি ড্রপিং করে দেওয়ালের সাথে। কিন্তু আমরা এখানে সুন্দর করে করছি। আর এটা হলো পানির লাইন এখানে দিয়ে দিছি। আর এই যে এখন আমি দেখাচ্ছি, এখন আমরা যে কানেকশনটা করব, এই দেখেন, এটা আমরা এই যে L1 দিতেছি, আর এই যে 2 আছে N2, এটা নিউট্রাল দিতেছি। আর এই স্প্লিট ইউনিটটা এটার সিপি এখানে পিসিবিতে দেওয়া আছে, ঠিক আছে। অনেকটা সিপি সিস্টেম এখানে দেওয়া থাকে, যেমন 1 2 3 এরকম থাকে, কিন্তু এটার এখানেই উপরে কন্ট্রাক্টর নাই, সিপি সিস্টেম এখানে পিসিবিতে দেওয়া আছে। তো এখানে কাজ করবে সিপিটা, যেমন এই যে এটা হলো পাওয়ার, আর এটা হলো নিউট্রাল, আর এটা এখন আমরা আর্থিং হিসেবে দিলাম এখানে। এটা আর্থিং, এটা নিউট্রাল, আর এটা হলো ফেস। আর এই যে আরেকটা ওয়্যার আছে দেখতেছেন, এটা আমরা ওই মেন যে সাপ্লাই হিসাবে এখানে কানেক্ট করব ওইটার সাথে। ওই দেখেন আউটলেট বক্স আছে এখানে। আমাদের আপাতত কানেকশন শেষ আউটডোরের। আর এটা ইনডোরের মেন কানেকশন। এটা এখন আমরা ওই আউটলেট বক্স থেকে
আর এই যে নিচে যে সুইচটা আছে দেখেন, ওই নিচে সুইচ, ওইটার মাধ্যমে এখন দেব। এখন আমরা এই যে ইনডোর ইউনিট ফিক্স করলাম, আর যে ইনডোর ইউনিটের যে মেন সাপ্লাইটা এটা আমরা এই বক্সে থেকে দিব, আর এই বক্সে যে আউটলেট বক্স এই যে এখানে কানেকশন করব, এইভাবেই থাকবে। আর এখানে সাপ্লাইটা আসছে এখান থেকে, এখানে যদি আপনি সুইচ দেন, সুইচ দিয়ে আছে এই যে অফ, এই অন, একটু কাছে আসেন, এই যে দেখছেন অন অফ লেখা আছে, এই যে এখানে অন লেখা আছে, এই অফ করে রাখলাম। যদি চালু করি এখান থেকে সাপ্লাইটা এখানে যাবে, আর এই ওয়্যার এখান থেকে আবার এই ওয়্যারের মাধ্যমে এখানে আসবে। আর এই যে রিমোটটা দেখতেছেন, এটা এই রিমোটটা যদি আপনি এসিটা চালু করেন, তাহলে প্রথমে আপনি সুইচ চালু করবেন, তারপরে এই রিমোট দিয়ে যদি চালু করেন সাপ্লাই উপরে যাবে। যখন উপরে যাবে আউটডোর ইউনিটটা চালু হবে, তখন আপনার কম প্রেশার চললে তখন কুলিং হবে রুমের ভিতরে ইনডোরের মাধ্যমে। আর এখানে যে সাপ্লাইটা আসলো, অনেকে যারা নতুন কাজ করতেছেন, শিখতেছেন, তারা এখানে কোথায় থেকে সাপ্লাইটা আসে তাদেরকে আমি দেখাচ্ছি, আসেন। এই যে এখানে এটা হলো আমাদের ডিবি বক্স, দেখেন একটু ডিবিটা দেখান। এই যে ডিবি বক্সটা আপনাদের আমি দেখাচ্ছি, যেখানে লেখা আছে দেখেন, কিচেন এসি, বেডরুম এসি, বেডরুম 2 এসি। তো আমরা যে কাজটা করলাম বেডরুম 2, এই যে বেডরুম 2 এসি, এখানে আমরা ব্রেকার বন্ধ করে রাখছি। আর এই যে দেখেন ব্রেকারটা 20 এম্পিয়ারের, ঠিক আছে। এরকম আপনারা ব্রেকার থেকে 20 এম্পিয়ারের ব্রেকার লাগাকে ডিবি বক্স থেকে এখানে যদি এসি লাগাতে চান নিজে নিজে, তাহলে এরকম ডিপি সুইচ আপনাকে সাপ্লাই নিতে হবে। এখান থেকে এরকম একটা আউটলেট লাগাবেন, তারপর ওই আউটলেট থেকে 3টা ওয়্যার দিয়ে আপনার ইনডোরে কানেকশন করবেন। আর আপনাদের তো দেখাইছি ওই পাইপ, এবং পাইপের সাথে আমরা যে আউটডোরের যে সাপ্লাইটা ওইটা উপরে দিছি। এখন আমি উপরে যাব, আউটডোর ইউনিট কিভাবে কানেকশন করব সেটা দেখাবো, ঠিক আছে। তাহলে এখন আমি উপরে আসছি, আউটডোর ইউনিট কানেকশন কিভাবে করে আপনাদের দেখাবো। দেখেন এই যে পাইপটা, এটা ইনডোর থেকে আসছে, এই যে এই পাইপটা দেখেন, এই যে এখন এই বাইরে এই যে সাকশন লাইন এবং ডিসচার্জ লাইন দেখেন আউটডোর ইউনিটের সাথে কানেকশন করতেছে, ভালো করে দেখেন। এই পাইপটা আমি আপনাদের দেখাচ্ছি যে ইনডোরে কিভাবে কানেকশন হয়েছে, এটা আমি দেখাইছি। এখন আউটডোরে যে এই যে তারটা দেখেন ইনডোর থেকে আসছে, এই কানেকশনটা এখন দেখাবো। এটা হলো আউটডোর ইউনিট, এই যে 2 টন এসি, এই দেখেন এই সামনেতে দেখেন ফ্রিগো এয়ার কন্ডিশনার। আর দেখেন ইনডোর থেকে যে কানেকশনটা আসছে এটা কিভাবে হয় এটা আমি দেখাচ্ছি। যে গ্রে কালার ওয়্যারটা 1L, আর যে ব্লু কালারটা ওটা নিউট্রাল 2N, আর যে ওই গ্রিন এটা কি সবুজ কালারটা এটা হলো আর্থিং, এখানে কানেক্ট করবে। দেখেন এখানে ইনডোর থেকে এই 3টা তার আসছে, আর ইনডোর থেকে এখানে আপনার এই যে 2টা পাইপ আসছে, একটা সাকশনে একটা ডিসচার্জ লাইন কানেক্ট করা হলো। দেখেন আমার বড় ভাই, অনেক বড় টেকনিশিয়ান, আলনাহার কোম্পানির, দেখেন কাতারে কাজ করে। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা থাকেন কোথায়? দোহা থাকে না, ভাইয়েরা দোহা যেতে থাকে, দোহা কাতার। আর আপনারা যদি কাতারে আসতে চান তাহলে যদি এসির কাজে আসেন সমস্যা নাই, তো ভালো করে কাজ জানা থাকলে ইনশাল্লাহ কেমন সুবিধা কেমন হইব।
ভালোই হবে, হ্যাঁ আশা করি ইনশাল্লাহ। তা যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।